আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন? বন্ধুর সাথে তো ওয়াদা করছিলেন। আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করছিলেন। চোখে যখন পানি নিছেন, পানি চোখে পানি, দুই দিক দিয়ে পানি বয়া বয়া পড়তেছে, কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময়। নিজের পরিবার পরিজনের জন্য না, যদিও 9টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, ঘরের ভিতরে এতটুকু খাদ্যও ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদ্য তো দূরের কথা, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে, তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম। তেলও ছিল না, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না। আলী আর ফাতেমা, হাসান হোসাইন, উম্মে কুলসুম, এই 5 জন আল্লাহ রসুলের দুনিয়া ছিল, এদের জন্য না। আপনার আমার জন্য চোখে পানি ছিল। মালাকুল মউত সালাম দিয়া ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো উনি বলে, ফিস সামাইল উলা, প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন, চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে, আজকে শেষ দিন, আমি এলপিআরে যাইতে চলছি। আমি আজকের থেকে আর কোনোদিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যাইতাম, আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না। আমি ওহি নিয়া নবীদের দুয়ারে আসতাম, আজকের পরের থেকে আর ওহি নিয়া কোনোদিন জমিনে আসবো না। 1.25 লক্ষ নবী, 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল, যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম। আজকের পরে মনে হয় আর আমার কোনোদিন এই ওহি নিয়ে আসা হবে না। আমার চোখে পানি আসা স্বাভাবিক, আপনি কেন কাঁদেন এটা বলেন? তা আল্লাহ রসুল বলছে, জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? যদি দিল থাকে তো বুঝবেন, না হলে বুঝবেন না। আগেই বলছি, সবার সব সেটে সব প্রোগ্রাম হয় না, সব সেটে সব প্রোগ্রাম আসে না। ডাউনলোড করতে হয়, অথবা সেটই চেঞ্জ করতে হয়। জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা, ডাউনলোড করতে হবে, এটা আমার জানা নাই। কিন্তু সবার বুঝে আসবে না, বুঝে আসলে দিলে লাগার মতো কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেছেন, জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, আর আল্লাহ ওয়াদা করতেছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। হাবিবি, বন্ধু, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, যাকে আল্লাহ বন্ধু বানাইছেন। বন্ধু, হাবিব, হাবিবের মিনিংস আর তর্জমা আপনারা বন্ধু করেন, হাবিবের তর্জমা বন্ধু না, এটা ভুল তর্জমা। হাবিব ওকে বলে, আরবিতে হাবিবের মিনিংস, হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, ওর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে দেওয়া হয়, মনে থাকবে। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে, দেয় নাই কি? সবকিছু দিয়া বলছে, আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমি নিয়ামতের পুরা ভান্ডার আপনাকে উঠাইয়া দিয়া দিলাম। এই হাদিসও বুঝায় যে সবকিছু দিয়া দিছেন, নাইলে জিবরিল কেন নিয়ে আসবে? মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে? আল্লাহর রাসূলই বা কেন বলবে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন, আমি নেই না, এটা অন্য কথা। আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব। ওই হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন। হাবিব, হাবিবের মিনিংস, কেউ কেউ যদি বলে খলিল, অর্থ তো বন্ধু, ঠিক না? কি? হ্যাঁ, খলিল অর্থ হইল ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। কি? ওইখানে সবকিছু দিয়া দেওয়া, এখানে সবকিছু। বুড়া বয়সে একটা ছেলে দিছে, 5-6 বছর বয়স হওয়ার পরে বলে, এইটাও আমারে দিয়ে দেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বলে এইটাও আমাকে দিয়ে দেন। ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। খলিল সব দিয়া দেন, যা আছে দিয়া দেন। আর খলিলও যা চাইতেছে তাই উঠে দিয়া দিতেছে। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে দেওয়া। আমাদের রসুলকে আল্লাহ সব দিয়া দিয়েছেন, সব সব কিছু দিয়া দিয়েছেন, সব আপনি পড়তে থাকেন, সব দিয়া দিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ সব দিয়া দিয়েছেন। ওই হাবিবের সাথে ওয়াদা করতেছে,
আজকে নিজের দিকে একটু তাকায় দেখেন, মাঝে মাঝে মনে চায় চিৎকার দিয়া বলতে, আল্লাহ তোমার ওয়াদা কোথায়? আজকে আমাদের এই দুরবস্থা, যার যা মনে চায় তাই বলে, যে যেরকম খেলতে চায় আমাদেরকে নিয়ে ওরকমই খেলে। মাঝে মাঝে ভাবি, আল্লাহ কি ওয়াদা করলাম, কিন্তু ভিতর থেকে জবাব আসে, তুইও তো ওয়াফাদার না। তুইও যদি ওয়াফাদার হইতি, আমরাও যদি ওয়াফাদার হইতাম, তো আল্লাহও তো ওয়াফাদার হইতো, আমরাও তো ওয়াফাদার না। আমরাও তো আল্লাহকে চিনলাম না, আমরাও তো রসুলকে চিনি নাই, আমরা তো রসুলের গোলাম হই নাই। যদিও আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদা ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। ওয়াদা তো ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দেখাও। সাহাবা হয়ে দেখাইছিলেন। দুনিয়া গড়লে দেখা যায় আমি শ্বাস পাড়ার মানুষ। আল্লাহ আমাকে ওই জঙ্গল দেখাইছেন, যেই জঙ্গলে উম্মে হারাম মহিলা সিংহের পিঠে বৈশা লোকালয়ে যাইতেছে। আমি ওই জঙ্গল দেখে আসছি 3 বছর আগে, ওই সমুদ্রের পার দেখে আসছি, ওই জায়গা দেখে আসছি যেখান দিয়ে উম্মে হারাম উঠছে, নৌকা ডুবে গেছে, সাথীরা সব হারায় গেছে। উম্মে হারাম বাঁচতে বাঁচতে আইসা কুলে উঠছেন। জঙ্গলের পাড়ে সিংহ ক্ষুধার্ত ছিল, মনে হয় অনেক দিনেরই, থাবা নিয়ে বসা ছিল যে উপরে উঠবে আমি থাবা মারবো। যখন চোখে চোখ পড়ছে তো উম্মে হারাম চিৎকার দিয়া উঠছে, থাবা মারলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। সিংহ জিজ্ঞাসা করছে, কেন বোন কেন? বলছে, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। ওয়াদা আছে আল্লাহ আল্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা মারবে, হাত তার ভাঙবে, তার কিচ্ছু হবে না। তো সিংহ বলতেছে, ভুল হয়ে গেছে, আমার জানা ছিল না, মাফ করা যায় না? তো বলছে, আমি সাথী হারা, লোকালয় হারা, জানি না এই জঙ্গলে লোকালয় কোথায়, সাথীরা কোথায় চলে গেছে আমার জানা নাই, মাফ করতে পারি যদি আমাকে লোকালয়ে পৌঁছায় দাও। তো সিংহ বলতেছে, বোন পিঠে ওঠ, পিছে পিছে গেলে অনেক সময় লাগবে, তুমিও ক্লান্ত, আরো ক্লান্ত হয়ে যাবে, আমার পিঠে ওঠো, খেদমত করার সুযোগ দাও আমাকে। তো পিঠে বসায়া লোকালয়ে পৌঁছায়া সালাম দিয়া মাথার কাছে পাও রেখা বলছে, আমি তোর খেদমত করতে তো পারলাম, এইবার মাফ করা যায়? তো উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ তোকে মাফ করুক, আমিও করে দিলাম। আমি চোখে দেখা বলতেছি, ওই জঙ্গল আল্লাহ আমাকে চোখে দেখাইছে, ওই জঙ্গল চোখে দেখাইছে টিউনিসিয়ার। সাহাবায়ে কেরাম যে জঙ্গলের দাঁড়ে দাঁড়ায় বলছিল, সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হইল, নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রসুলের রসুল, প্রতিনিধি, এই জঙ্গল আমাদের প্রয়োজন, সকাল পর্যন্ত সুযোগ, যদি না ছাড়বা সকালে গণহত্যা করব। ওই জঙ্গল ছেড়া দিছে সমস্ত প্রাণী, ওইখানে এখনো মসজিদ আছে, ওইখানে এখনো জঙ্গল আছে। হয় আজীব কথা যদি বিশ্বাস করেন, ওই দিন, ওই মুহূর্ত, ওই সময় জঙ্গলের প্রাণীগুলা ওই সীমান্তে আইসা কানগুলাকে খাড়া করে আকাশের দিকে মুখ করা, চক্ষুগুলাকে আকাশের দিকে দিয়া তাকায় থাকে। না জানি ওরা কি বোঝে কি শুনে জানি না। আমি জিজ্ঞাসা করছি, তোমাদের অনুভূতি কি? তো বলছে, আমাদের অনুভূতি কিচ্ছু নাই, কেন করে এরা এরকম জানি না। আমি বলি যে আমি আমার অনুভূতি বললাম যে ওরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায়। আমার জীবনের কাহিনী বলতেছি আপনাদেরকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, কমরু আইল্যান্ডে তার কবর আছে, কমরু আইল্যান্ডে। আজ থেকে 4 বছর আগে আমি গেছি কমরু আইল্যান্ড, যেটাকে ইংলিশে কমরুস বলে, আরবিতে বলে জুসুরুল কমর। ওই কমরু আইল্যান্ডে সমুদ্রের পাড়ে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর। এয়ারপোর্ট হলো, রাজধানী হলো মরণী। এয়ারপোর্ট থেকে 10 থেকে 15 মিনিট লাগে ওই কবরে যেতে। আমি ফজরের পরে গেছি, তো খোলা ছিল না, কোনো মতে খোলা দিছে মেহমান হিসাবে, নাহলে খোলার হুকুম নাই। বিদেশি মেহমান হিসাবে আমাদেরকে খোলা দিছেন। ভিতরে ঢুকা অনেকক্ষণ বসা ছিলাম। তোরা আমাকে বলল যে বৎসরে একবার ভারত সাগরের পানি উপরে ওঠে, ঢেউগুলা উপরে ওঠে, পানি উপরে ফুলা ওঠে।
আর এই কবরের সাথে বৎসরে একবার আইসা ঢেউগুলা বাড়ি খায়, বৎসরে একবার। তো আমি বললাম তোমাদের ফিলিংস কি, তোমরা কি বুঝো এর দ্বারা? কালো মানুষ, ছোট্ট একটা দ্বীপ, 7 লক্ষ মানুষ মাত্র ওই দ্বীপে। তোরা বললো আমরা কিছু বুঝি না, জানি না কেন হয়। তা আমি বললাম যে আমার ধারণা মনে হয় 12 সাগর আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাব্বারায় যায় রওজায় আথারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু উসমান ইবনে আফফান জিন্নুরাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, তার সন্তান মুহাম্মদ যখন এখানে শুয়ে আছে আমার পদদেশে, একবার হইলো আমাকে বৎসরে সুযোগ দে, আমি এই কবরের চুমা খায়া মদিনার কবরের চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। কসম খোদার, যখন বলছি ওরা আমাকে মাথায় নিয়ে নাচতে ছিল যে মুফতি কি বললা তুমি, আমরা তো কোনোদিন ভাইবো দেখি। হায় হায় হায়।